ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। খলিলের ওইখানে বোম পড়ে কি করে? খলিল তো ফিলিস্তিনে শোয়া, কবরে জীবিত। নবীরা কবরে জীবিত। নবীদের শরীর মাটি খাওয়ার ক্ষমতা রাখে না, ওইখানে বোম পড়ে কি করে? বুঝান? বুঝা গেল আল্লাহ নারাজ। খলিলকে বইলা দিছে, খলিল একটু সয়া নেন, আমি নারাজ। আমি আওয়াজটা একটু সয়া নেন, আপনি কি করবো, আমি নারাজ। শুধু খলিল তো না, আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখা আসছি। 14 বছর আগে আমি দেখা বলতেছি, মিডিয়ায় না। আমি 14 বছর আগে ফিলিস্তিন গেছি। কয় বছর আগে? আমি তো দেখা আসছি খলিলের কবর। আমি তো দেখা আসছি মুসা আলাইহিস সালামের ওয়াদিয়ে মুসা, যেটাকে মুসা আলাইহিস সালামের এলাকা বলে, ওটা দেখা আসছি। 70 জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে, যেখানে মুসলমানদের প্রথম কাবা কেবলা, প্রথম কেবলা, যেখান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে গেছেন, বাইতুল মুকাদ্দাসের থেকে উপরে উঠছেন। জিজ্ঞাসা করেন উলামাদেরকে, ওইখানে বোম পড়ে কি করে? ফেরেশতা বোম আটকায় না কেন? আবাবিল উল্টা যায় ফিলিস্তিনে হামলা করে না কেন? ছোট পাথরের কণা দিয়া তো হাতিকে পাউডার বানাইলো। ওই পাথর কি দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে গেছে? কোন আলেম বলতে পারবে? কোন পীর বলতে পারবে যে ওই পাথর এখন আর দুনিয়াতে নাই? যেই পাথর দিয়া হাতিকে পাউডার করছিলেন, ওই পাথর দুনিয়াতে নাই? বলো হুজুররা, নাই? হ্যাঁ, কোথাও লেখা আছে ওই পাউডার, ওই পাথর নাই? তো আল্লাহ আবাবিলকে হুকুম দেয় না কেন? উঠা পাথর মার ইসরায়েলের মাথার উপরে, দেখি ওদের বিল্ডিং পাউডার হয় কিনা, ওদের ট্যাঙ্কগুলা পাউডার হয় কিনা, ওরা পাউডার হয় কিনা। কই আবাবিলকে তো হুকুম দেন না। কারণ এটাই, সব দিচ্ছেন যিনি, আজকে ওনাকেই আমরা বৃদ্ধা আঙ্গুল দেখাইতেছি। নাইলে 5 বার ডাকে 90% মুসলমান মসজিদে আসে না। 5 বার ডাকে 90% মা বোনরা নামাজ পড়ে না। যার কারণে সবকিছু পাইলাম। বলুক সোনারগাঁও এটা একটা থানা, ঠিক না? কোন মা বোন আমাকে বলুক চিঠি দিয়া যে ওনার বাসর ঘরের শ্বাসটা ফাতেমার মতো ছিল, বলুক। কোন পার্লার বলুক। মুগরা পাড়ায়ও তো কয়েকটা পার্লার আছে, একটা না। হ্যাঁ, বৌদ্ধেরহাটের দিকে যাইতো ডজন খানিক আছে। আবার উল্টা দিকে নারায়ণগঞ্জের উল্টা দিকে যাইতো ডজন খানিক আছে। উল্টা দিকে কোনটা? বন্দরের দিকে যাইতে ডজন খানিক আছে, আমি চিনি। কোন পার্লার দেখান আমাকে যেখানে যাওয়ার পরে পার্লাররা বলে এইটা ফাতেমার সাজ, তুমি বাসর রাতে এই সাজটা সাজবে কিনা? কোন পার্লারে তো ফাতেমার সাজ নাই। কোন মা বোন তো আজ পর্যন্ত সাজে নাই। যে কিয়ামতের দিন ফাতেমা যখন জান্নাতে যাইতে থাকবে জান্ডা নিয়া, তো উনিও পিছর থেকে যে কাপড় ধরবে। যদি জিজ্ঞাসা করে তুই আমার কাপড় ধরিস কেন? বলে আমি সোনার গার মেয়ে, আমার কাছে কিছু নাই, অবশ্যই কিছু নাই আমার কাছে, কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো আপনার বাসর ঘরের সাজ আমার ছিল, বিদায় আমি চাই আপনি আমাকে আপনার সঙ্গে নিয়ে যান। সবই তো বাদ দিলাম, শুধু নামাজটাই তো ধরলাম। ওই নামাজটা তো 90 ভাগ পড়ে না। এই জন্য আসেন, আজকে তওবার সময়, তওবা। এখনো যদি তওবা না করলাম
আর তওবায় অভ্যস্ত না হইলাম, তাহলে কোরআনে কিন্তু একটা জটিল ইঙ্গিত আছে, জটিল। আপনারা বুঝবেন কিনা জানি না, আলেমরা হয়তো বুঝতে পারে। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিব, তোমাদের জায়গায় অন্য কাউকে নির্বাচিত করব। এই জন্য ইতিহাস দেখা যায়, ইতিহাস তাতারিরা যখন মুসলমানদেরকে সমূলে ধ্বংস করতেছিলেন, তাতারিরা, তো মুসলমান এতটুকুই ভীতু ছিল যে কেউ ইসলামের ঝান্ডা উঠাইতে পারেন নাই। কিন্তু আল্লাহ তাতারিদের ভিতর থেকে একজনকে হেদায়েত দিয়া আবার নতুন করে ইসলামের ঝান্ডা খাড়া করাইছেন। ইতিহাস উঠান। চেঙ্গিস খান যখন দুনিয়ার থেকে মুসলমানকে মেটাইতে মেটাইতে সে দুনিয়ার থেকে চলে গেছে, মুসলমান সারা দুনিয়ায় মুসলমান পরিচয় দিতে পর্যন্ত ভয় পাইতো। আজকে তো ভয় পায় না, লজ্জা পায়, লজ্জা। আমরা চিনি এই যুবকরা নিজেদেরকে কোনো কোনো ক্ষেত্রে মুসলমান পরিচয় দেয় না, ওর কাছে লজ্জা লাগে, লজ্জা। ও লজ্জা বোধ করে, কেননা মুসলিম নামটা একটা কুলসিত নাম সারা দুনিয়ার চোখে, যদিও আল্লাহর কাছে না, রসুলের কাছে না, দুনিয়ার পরিবেশের কাছে। আমরা চিনি মুসলমান পরিচয় দিতে চায় না। আমি চিনি বহুত বাঙালিকে যারা ইউরোপে যে নাম চেঞ্জ করে ফেলছেন, যারা আমেরিকাতে যে নাম চেঞ্জ করে ফেলছেন। মুসলমান মা বাবা সন্তানের নাম রাখছে অস্ট্রেলিয়াতে সব ইংলিশ নাম, মুসলমান নাম না। আমি চিনি, আমি চিনি, আমি তো ঘুরি, আমি চিনি, মাঝে মাঝে জিজ্ঞাসা করি, তো যেই নাম বলে কেন রাখছে এটা আমি ভাবি। তো যেটা বুঝাইতেছিলাম, বুঝাইতে মেরে দোস্ত, সত্য এটাই, আমাদের যুবকরা আজকে লজ্জা পায়। তো চেঙ্গিস খান যখন মুসলমানকে মিটাইতেছিলেন, তখন আল্লাহ চেঙ্গিস খানের সন্তানের ভিতর থেকে একজনকে হেদায়েত দিয়া সারা দুনিয়া, এমনকি ভারতবর্ষে আমাদের এই দেশে পর্যন্ত 600 বছর রাজত্ব করছে। মোগলরা কারা? চেঙ্গিস খানের আসল বাড়ি মঙ্গোলিয়ায়, মোগল তো মঙ্গোলিয়ার থেকে আসছে, চেঙ্গিস খানের সন্তান। আজকেও যদি আমরা তওবা না করলাম, হতে পারে ইহুদিদের স্লোগান সত্য হবে। ইহুদিরা এখন স্লোগান দেয়, স্লোগান, দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। যেমন মনে চায় এখন মুসলমানকে জমিনের সাথে মিটায়া দাও। বলছে কারণ কি? বলছে ওদের মসজিদ গুলা খালি, বাজার গুলা ভরা। আমাদের কিতাবে লেখা আছে যখন ওদের মসজিদ খালি হবে, বাজার ভরা থাকবে, জুমায় মুসল্লি হবে, ফজরে কাউকে টোকায় পাওয়া যাবে না, তখনই ওদেরকে দুনিয়ার থেকে মিটানের মুখ্যম সময়। আজকে তাই তো, ঠিক না? ফজরে মুসল্লি হয়, জুমায় বুমায় হয়, ফজরে জুমার তুলনায় ফজরে কোনো মুসল্লি হয় না। এই জন্য ওরা স্লোগান দিতেছে, এখনই সময়, মিটাও, সারা দুনিয়ার থেকে মেটায় দাও, মুখ্যম সময় এখন। এই জন্য আসেন তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা মনের থিকা? বিলকুল। তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, হাত উঠাই বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আজকের থেকে অঙ্গীকার করেন, একটাই করেন। আমি যুবকদেরকে পায়ে হাত দিয়া বলবো, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। আল্লাহ শুধু শুধু নারাজ হন নাই, অন্য গুনায় আল্লাহ এত নারাজ হন নাই যত একটা গুনায় নারাজ হইতেছেন। আর এটা যৌক্তিক, কোনো অযৌক্তিক না।
মালিক কর্মচারীকে বারবার ডাকলো আর কর্মচারী বারবার বাহানা দেখাইলো, ওর চাকরি থাকবে? হ্যাঁ, ডেলি আল্লাহ ডাকে 5 বার, আর আপনি বলেন কি আমি বিসি, কি আমি কি ব্যস্ত? এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই, কসম খোদার। এর চেয়ে বড় অপরাধ যদি বোঝেন তো প্রমাণ দেই। আচ্ছা, রোজার জন্য শুধু চাঁদ উঠায় দেন, ঠিক না? চাঁদ দেখি আমরা কি বুঝি? রোজা, ঠিক না? হজের জন্য চাঁদ উঠায় দেন, ঠিক না? চাঁদ উঠলেই আমরা বুঝি কি হজে যেতে হবে, ঠিক না? যাকাত দেওয়ার জন্য মালদার বানায় দেন, ঠিক না? সত্য তো? শুধু একমাত্র নামাজ, যেটার জন্য নিজে দায়িত্ব নিছেন আমি 5 বার ডাইকা ডাইকা আনবো, বোঝাইতে পারি নাই। বোঝা গেল এটার অপরাধ সবচেয়ে বড়। এই জন্য আজকের থেকে অঙ্গীকার করেন যে নামাজ কোনোদিন ছাড়বো না। ওয়াদা পাক্কা, সত্য, নামাজ ছেড়েন না।